হরেরামের নামে পড়ল গোবরের ছাপ, অন্তর্কলহের মূল কারণ দাবি বিজেপি। জামুরিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত তপসী গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল প্রার্থী হরেরাম সিং এর নামে দেওয়াল লিখনে পড়ল গোবরের ছাপ। আর এই ঘটনাকে কেন্দ্র করে তুঙ্গে রাজনৈতিক চর্চা শিল্পাঞ্চলে। বিরোধীদের চক্রান্ত দাবি শাসক দলের। জানা যায়, বৃহস্পতিবার জামুরিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত তপসী গ্রাম পঞ্চায়েতের মসজিদ পাড়া এলাকায় বেশ কয়েকটি দেওয়ালে জামুরিয়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী হরেরাম সিং এর নাম ও তৃণমূলের প্রতীক চিহ্ন আঁকা দেওয়াল কেউ বা কারা গোবরের ছাপ দিয়ে মুছে দেয়। বিষয়টি সামনে আসতেই জোর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। এই প্রসঙ্গে ওই এলাকার তৃণমূল কর্মী সমর্থকদের দাবি, গত 17ই মার্চ তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা করা হয় এবং জামুরিয়ার দ্বিতীয়বারের জন্য প্রার্থী করা হয় হরেরাম সিংকে। তারপরই আমরা সকলে মিলে বিধায়কের নামে দেওয়াল লিখন করি, কিন্তু আজ সকালে আমরা দেখতে পাই বিধায়কের সমর্থনে লেখা দেওয়াল কেউ বা কারা গোবর লেপে মুছে দিয়েছে। বিরোধী দলগুলি নোংরা রাজনৈতিক খেলায় নেমেছে বলে আরও দাবি করেন তৃণমূল কর্মী সমর্থকদের বক্তব্য, আমরা এটি নিয়ে প্রশাসনের দ্বারস্থ হব। অন্যদিকে 2026-এর তৃণমূল প্রার্থী হরেরাম সিং এর মন্তব্য, যে বা যারা এই কাজটি করেছে তারা ঠিক করেনি। বিধায়কের আরও দাবি, শান্তিপূর্ণ এলাকায় বিরোধী রাজনৈতিক দলগুলি অশান্তির পরিবেশ সৃষ্টি করার জন্যই এ ধরনের কাজ করেছেন। তবে এমন ঘটনায় পাল্টা বক্তব্য দিতে ছাড়েননি বিজেপি প্রার্থী ডক্টর বিজন মুখার্জি। তার কথায়, আমাদের কর্মী সমর্থকরা সকলে নির্বাচনী প্রচারে ব্যস্ত। শেষ পর্যন্ত এমন ঘটনায় তৃণমূলের অন্তর্কলহকে দায়ী করেছেন জামুরিয়ার বিজেপি প্রার্থী ডক্টর বিজন মুখার্জি। এখানে আমরা কালকে আমাদের পরশুদিন ক্যান্ডিডেট ঘোষণা হয়েছে। ঘোষণা হওয়ার পর আমাদের দেয়াল লেখন শুরু হয়। দেয়াল লেখনের পর আমরা আজ সকালে আমাদের এই কর্মী দেখতে পাই যে আমাদের ক্যান্ডিডেটের যে প্রার্থী তার গায়ে গোবর একটা ছিটিয়ে দেওয়া হয়েছে দেয়ালটাতে প্রার্থীর নামে। যে বা যারাই করুক, খুবই খারাপ করেছে। রাজনৈতিকভাবে লড়াই করতে আমরা প্রস্তুত, আমরা রেডি আছি, কিন্তু এই নোংরা রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। যদি লড়াই করার ইচ্ছা থাকে সামনে থেকে লড়াই করুক, আমরা প্রস্তুত আছি। আমরা এটাকে এখন কমপ্লেন করব থানায় জানাচ্ছি। তবে পুলিশ যেভাবে প্রশাসনিকভাবে স্টেপ নেবে। দেখে কি মনে হচ্ছে? দেখে তো মনে হচ্ছে কোনো এটা বিরোধী রাজনীতি যারা করছে, বিজেপি সিপিএম, তারা এই নোংরা রাজনীতিটা করেছে। আবার কে করবে তাছাড়া? আপনার পরিচয়? রাতের অন্ধকারে আমি অঞ্চল সভাপতি জগন্নাথ সিং। ঠিক করে নেই, টেনশন হবে। আমরা চাইছি না যে ওখানে টেনশন হোক। আমি নিজের কারখানটাকে বলে দিয়েছি পারমিশন করে দেবো। আর খবর লো কি এরকম কাজ করেছে, ওকে ধরতে হবে। আমি অলরেডি আদেশ দিয়ে দিয়েছি, আমি প্রেসিডেন্টকে বলে দিয়েছি, মিশনে কথা বলুন। দুবারে এই কাজ হয়ে নেই, এটা চেষ্টা। আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মীরা এখন আপনার ভোট প্রচারের জন্য ব্যস্ত আছে। তো তাই আপনার তপসি অঞ্চলে তৃণমূলের কেউ কী করলো, কে দেয়াল মুছলো, এটা তাদের যে নিজের মধ্যে অন্তর্কলহ বা নিজেদের যে গোষ্ঠীদ্বন্দ্ব, সেটা তারই প্রতিফলন। এখানে ভারতীয় জনতা পার্টির কোনো কর্মী কোনোরকমভাবে জড়িত নয়, বা তাদের কোনোরকম কোনো ইচ্ছাও নেই যে আমরা এরকম কোনো কাজ করি। আর আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি এটুকু আপনাদেরকে বলতে পারি, আমার ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মীগণ, সমস্ত সৈনিকগণ, সমস্ত মাতৃশক্তি, তারা শুধু তাদের নিজেদের কাজের জন্যই ব্যস্ত থাকে। অন্য পার্টি কী করলো বা তাদের কী হলো, তাদের কোনোরকম কোনো ইন্টারেস্ট নেই। সেজন্য আমরা ভবিষ্যতে আজকে বা পিছনের দিকে যদি হয়, আমরা কখনোই কাজ করিনি বা করবো। তাদের গোষ্ঠীদ্বন্দ্বতে তারা কি করছে বা তারা দেওয়াল মুছলো কী করলো, তাতে আমাদের সম্পর্কে কোনোরকমভাবে আমরা ইচ্ছে নেই বা আমরা করবো। সেই জন্য আপনাদের মধ্যে আমার এটাই বলা যে তারা নিজের যেমন কাজ করছে করুক, আমাদের নিজেদের কাজ আমরা করব এবং ভারতীয় জনতা পার্টিকে যাতে জামুরিয়াতে বিপুল ভোটে জয়যুক্ত করা যায়, আমরা সেই চেষ্টা করব। জামুরিয়া থেকে রাকেশ লাহার রিপোর্ট, বিগ নিউজ বাংলা।